মীন রাশিতে উচ্চস্থ হচ্ছে শুক্র এবং সঙ্গে আগে থেকেই রয়েছে শনি। আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃশ্চিক, সেক্ষেত্রে মীন রাশিতে শুক্র শনির এই যে যুগলবন্দি আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনতে চলেছে। বলা যেতে পারে এই দিনটির জন্যই আপনারা এতদিন অপেক্ষা করেছিলেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলিনি, এটা হচ্ছে গ্রহের অবস্থানগত ফল। সুতরাং এখান থেকে আমরা একটা সার্বিক আলোচনা করতে পারি বা স্থূল বিচার করতে পারি, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। 2 মার্চ থেকে 26 মার্চ এই সময়সীমার মধ্যে এই শুক্র শনির যুগলবন্দি তৈরি হতে যাচ্ছে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসতে চলেছে সেটি হচ্ছে বর্তমানে আপনি আবেগ দিয়ে নয়, আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো সিদ্ধান্ত নেবেন। এটা কিন্তু বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বৃশ্চিক রাশি একটি জল তত্ত্বের রাশি এবং মীন রাশি সেটিও একটি জল তত্ত্বের রাশি। আর জলতত্ত্বের রাশিতে আপনার রাশি থেকে পঞ্চমে এই শুক্র শনি যুগলবন্দি তৈরি হতে যাচ্ছে। পঞ্চম ভাব থেকে আমরা ইন্টেলিজেন্সি বা বুদ্ধিমত্তার বিচার করে থাকি। অনেক ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষ কিন্তু মন যেটা চায় সেই কথাটি শুনে চলতে পছন্দ করে, বাস্তব বুদ্ধিকে খুব একটা অ্যাপ্লাই করতে চায় না। কিন্তু বর্তমানে আপনি আপনার বাস্তবিক মূল্যবোধ সেটাকে কাজে লাগাবেন। আবেগকে দূরে সরিয়ে রেখে আপনার ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে যে কোনো গুরুদায়িত্ব গ্রহণ করবেন, সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। 2 নম্বর যে জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে সেটি হচ্ছে আপনাদের ধৈর্য, সেটি কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে। বৃশ্চিক রাশির মধ্যে ধৈর্য নেই এটা বলা যাবে না, আপনাদের মধ্যে পর্যাপ্ত মাত্রায় ধৈর্য রয়েছে, কিন্তু এই ধৈর্য কখনো কখনো অসহিষ্ণু আপনাকে ইরিটেট করে ফেলে। কিন্তু বর্তমানে যে ধৈর্য সহকারে আপনি দায়িত্ব পালন করবেন সেটা আপনাকে অসহিষ্ণু করবে না। ভেতর থেকে আপনি ধৈর্যশীল এই বিষয়টি কর্মে রূপান্তর করতে পারবেন। তার ফলে কিন্তু মানসিক দিক দিয়ে আপনি অনেক বেশি স্টেবল এই বিষয়টি বর্তমানে ফিল করতে পারেন। 3 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে সেটি হচ্ছে হঠাৎ করে অর্থপ্রাপ্তির একটি যোগ সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। পঞ্চম ভাব থেকে আমরা কিন্তু লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় থেকে অর্থপ্রাপ্তি এই বিষয়টিকে দেখে থাকি। সুতরাং ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে শুক্র এবং শনি সে যদি স্ট্রং অবস্থাতে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আক্ষরিক অর্থেই হঠাৎ অর্থপ্রাপ্তির একটি যোগ সেটি তৈরি হয়ে রয়েছে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছে, যে কোনো ধরনের অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে যারা অর্থ উপার্জন করেন, তারা কিন্তু এই শুক্রের উচ্চক্ষেত্র হওয়ার জন্য ভালো অর্থ আগমনের রাস্তা সেটি তৈরি করে দেবে। বৃশ্চিক রাশি সাপেক্ষে শুক্র হচ্ছে দ্বাদশ এবং সপ্তম ঘরের কারক গ্রহ। আর সোশ্যাল মিডিয়ায় যারা অর্থ উপার্জন করেন তাদের দ্বাদশ ভাবকে অ্যাক্টিভেট হতেই হয়। দ্বাদশ ভাব মানেই হচ্ছে বিদেশ, অনেক দূর। সুতরাং সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বর্তমানে অ্যাক্টিভ অবস্থায় রয়েছেন তারা কিন্তু ভালো অর্থ উপার্জন করতে পারেন। বিশেষ করে আপনি যদি একজন হাউসওয়াইফ হয়ে থাকেন এবং আপনি চিন্তাভাবনা করছেন সোশ্যাল মিডিয়ায় আপনি কিছু একটা করতে পারেন, ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রামে ক্রিয়েটিভ কিছু করতে আপনি পারেন, আপনার মধ্যে সেই কল্পনা শক্তি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টিকে আপনি কাজে লাগাতে পারেন। তাতে কিন্তু অদূর ভবিষ্যতে এই জায়গা থেকে ভালো অর্থ উপার্জনের একটা রাস্তা সেটি তৈরি হতে পারে। 6 নম্বর যে জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেটি হচ্ছে লাইফ পার্টনার হঠাৎ করেই কোনো একটি সুখবর আপনাকে প্রদান করতে পারে। লাইফ পার্টনারের প্রমোশন হয়ে গেল এই ধরনের সংবাদ আপনি পেতে পারেন। লাইফ পার্টনারের বিজনেসের ক্ষেত্রে ভালো গ্রো চলে এলো এই ধরনের একটা সংবাদ আপনি পেয়ে যেতে পারেন। অথবা শ্বশুরবাড়ির কাছ থেকে যে কোনোভাবে অর্থ প্রাপ্তের একটা রাস্তা সেটি তৈরি হয়ে রয়েছে। ভীষণ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল, এই ধরনের ঘটনা কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে।
সেই পার্টনার আপনার স্বামী বা স্ত্রী হতে পারে, অথবা আপনার ব্যবসায়িক পার্টনার সে হতে পারে, অথবা আপনার প্রকৃত বন্ধু সেও হতে পারে। ফিফথ হাউস থেকে কিন্তু আমরা বন্ধু এই বিষয়টির বিচার করে থাকি। সুতরাং কোনো না কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তির একটি যোগ সেটি কিন্তু বর্তমান সময়ে ইন্ডিকেট করছে। 7 নম্বর যে জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেটা হচ্ছে হঠাৎ করে বিবাহ যোগ সেটি তৈরি হয়ে রয়েছে, এবং প্রেম বিবাহের একটি সম্ভাবনা সেটিও তৈরি হয়ে রয়েছে। আপনাদের পঞ্চম ভাবে সপ্তম প্রতি শুক্র অবস্থান করে রয়েছে। দীর্ঘদিন ধরে আপনারা একটা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, আপনার ফ্যামিলিতে মানতে চাইছে না, বা আপনার প্রেমিক বা প্রেমিকার ফ্যামিলিতে মানতে চাইছে না। এই সময় কিন্তু প্রথা ভেঙে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরিস্থিতি সেটা আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারেন, কারণ সপ্তম পতি এখন অনেক বেশি অ্যাক্টিভ অবস্থায় এবং উচ্চ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনাদের দাম্পত্য প্রেমে রুক্ষতা এই বিষয়টি কিন্তু কমতে যাচ্ছে। স্বাভাবিক অর্থেই বৃশ্চিক রাশির সপ্তম রাশি হচ্ছে বৃষ এবং তার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। সুতরাং আপনাদের লাইফ পার্টনারের চাহিদা সেটি অনেক সময় অনেক বেশি মাত্রায় থাকে। আপনি একজন পুরুষ, দেখবেন আপনার স্ত্রী তার চাহিদা অনেক হয়, বা আপনি একজন মহিলা আপনার স্বামীর চাহিদা সেটি অনেক হয়। এই চাহিদা ফিজিক্যাল মেন্টাল যে কোনো বিষয়ে হতে পারে, অর্থ শপিং যে কোনো বিষয়ে হতে পারে, কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে তার লাইফ পার্টনারকে নিয়ে একটা প্রবলেম সেটা কিন্তু চলতে থাকে। বাট বর্তমান সময়ে আপনার লাইফ পার্টনারের মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্য এটি কিন্তু দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে শুধুমাত্র রোমান্স নয়, দায়িত্ব কর্তব্য সেটা অগ্রাধিকার পাবে বর্তমান সময়সীমার মধ্যে। যারা সিঙ্গেল রয়েছেন বা প্রেমজ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তারা শুধু শারীরিক সুখ নয়, মানসিক দিক দিয়ে সুখ এবং একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ ব্যবহার সেটি ধরে রাখতে পারবেন। প্রেমের ক্ষেত্রে শুধুমাত্র রোমান্স নয়, দায়িত্ব রয়েছে, কর্তব্য পালন করতে হবে, এই বোধ শক্তি আপনাদের মধ্যে আসবে। সুতরাং উদ্যম প্রেম বলতে যেটা বোঝায় সেটা বর্তমান সময়ে আসবে না, বরং প্রেমের মধ্যে পরিণত বোধ এই বিষয়টি বর্তমান সময়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে আসতে দেখা যাবে। 9 নম্বর যে জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেটা হচ্ছে বর্তমানে এমন কোনো ব্যক্তির সান্নিধ্যে আপনি আসতে পারেন যে আপনার মনের ইচ্ছাকে পূরণ করতে পারে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বৃশ্চিক রাশির সাপেক্ষে তৃতীয় ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, সে এখন পঞ্চম ভাবে অবস্থান করে রয়েছে। পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা সহৃদয় বন্ধু বা প্রকৃত বন্ধু এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে এখন এই বিশেষ প্রয়োজনের সময় প্রকৃত বন্ধুর হেল্প সেটা কিন্তু আপনারা আশা করতে পারেন। বলা যেতে পারে এই জায়গায় পূর্ব পূর্ণ ফল সেটা কিন্তু বর্তমান সময়ে আপনাকে পরিণাম সেটি দিতেই পারে। আপনি আগের জন্মে কোনো ভালো কাজ করে রেখেছিলেন, তাই এই জন্মে আপনি তার সুফল পাচ্ছেন। আর এই সুফল পাওয়ার উপযুক্ত সময় সেটা কিন্তু 2 মার্চ থেকে 26 মার্চ এই সময়সীমার মধ্যে। বিশেষ কোনো জটিল পরিস্থিতির মধ্যে আপনি রয়েছেন, এমন কোনো সমস্যা যে সমস্যার সমাধান আপনি কিছুতেই বের করতে পারছেন না, সেই ধরনের সমস্যার স্থায়ী সমাধানের রাস্তা সেটি কিন্তু আপনার সামনে তৈরি হয়ে যেতে পারে। এই জায়গায় কোনো মানুষ আপনাকে হেল্প করতে পারে, অথবা আপনি নিজেই চিন্তাভাবনা করে দীর্ঘমেয়াদী প্রবলেমের একটা স্থায়ী সমাধানের রাস্তা বের করতে পারেন। 11 নম্বর যে জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে সেটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে উপযুক্ত টিউটরের সাথে যোগাযোগ বর্তমান সময়ে হয়ে যেতে পারে। আজকের তারিখে কিন্তু ভালো টিউটর পাওয়া একটি অনেক কঠিন কাজ, আর যেহেতু ফিফথ হাউসে শনি শুক্র যুগলবন্দি তৈরি হয়ে রয়েছে, সুতরাং বর্তমানে উপযুক্ত টিউটরের সান্নিধ্য সেটা আপনি পেয়ে যেতে পারেন। তার ফলস্বরূপ আপনার শিক্ষাক্ষেত্রের যাবতীয় জটিলতা সমস্যা সেটি কিন্তু মিনিমাইজ হতে পারে। 12 নম্বর যে জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকা পজিটিভ রেজাল্ট পেতে পারে সেটি হচ্ছে সন্তানের জায়গা। সন্তানের কোনো চরম সাফল্য আপনাকে আনন্দ দিতেই পারে। হতেই পারে সন্তান চাকরি পেয়ে যাচ্ছে, হতেই পারে সন্তান বিজনেস ক্ষেত্রে বড় ড্রিল পেয়ে যাচ্ছে, হতেই পারে সন্তান কোনো একটি বিশেষ কাজের স্বীকৃতি পেয়ে যাচ্ছে। ওভারঅল সন্তানের কাছ থেকে প্রকৃত গর্ব অনুভব করার মতো একটি খবর সেটি আপনার সামনে চলে আসতে পারে।
13 নম্বর যে জায়গায় বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেটি হচ্ছে বর্তমানে কোনো সৃজনশীল কাজ, আর সেই সৃজনশীল কাজকে বা শখকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন, এই বিষয়টি বৃশ্চিক রাশির জীবনে পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। সৃজনশীল কাজের কারক গ্রহ হচ্ছে শুক্র, যে আপনার দ্বাদশপতি এবং সপ্তমপতি, এবং সেই শখ বা স্কিল বর্তমানে পেশাগত জীবনে আসতে চলেছে। তার কারণ হচ্ছে শনিদেব তৃতীয় ঘরের অধিপতি হয়ে আপনার পঞ্চম ঘরে অবস্থান করে রয়েছে। সুতরাং এখন আপনারা আপনাদের শখকে প্রফেশনে রূপ দিতে পারেন। সেটার জন্য আদর্শ সময় বলা যেতে পারে 2 মার্চ থেকে 26 মার্চ। আপনারা যে স্বপ্ন দেখে আসছেন সেই স্বপ্নর প্রথম সিঁড়ি সেটা কিন্তু এই সময়সীমা হতেই পারে। সুতরাং আপনারা এই সময়সীমাটিকে কাজে লাগান। আপনার মধ্যে কোনো স্কিল রয়েছে, কোনো ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করা যায়, তার প্রথম সিঁড়ি সেটা কিন্তু বর্তমান সময়। 14 নম্বর যে জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেই জায়গাটি হচ্ছে মানসিক অস্থিরতা বর্তমানে আপনাদের কমতে চলেছে। বৃশ্চিক রাশি মানেই হচ্ছে ছাইচাপা আগুন। আপনারা আপনাদের ইমোশন, আবেগকে আপনাদের মনের মধ্যে লুকিয়ে রাখতে পারেন, এবং একটা সময় এমন পরিস্থিতি তৈরি হয় যখন বিস্ফোরণ ঘটে যায়, আর তার ফলে কিন্তু আপনারা দিশাহারা হয়ে পড়েন। কিন্তু বর্তমানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে এই যে শনি শুক্র যুগলবন্ধী, সেটা কিন্তু আপনাদের আবেগকে নিয়ন্ত্রণ করা শুধু নয়, উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। এটা কিন্তু যথেষ্টই পজিটিভ একটি রেজাল্ট। আর 15 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে গুরুজনদের আশীর্বাদ। সেটি কিন্তু আপনার আগামী দিনের পথকে প্রশস্ত করে ফেলতে পারে। সুতরাং এখন আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের গুরুজনরা হার্ট হয়। সেই গুরুজন আপনার মা বাবা শিক্ষক যেই হোক হতে পারে, তাদের আশীর্বাদ বর্তমানে আপনাদেরকে কিন্তু পজিটিভ রেজাল্ট দিতেই পারে। সার্বিকভাবে এই ছিল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই শুক্র শনির যুগলবন্দি যা দিতে পারে তার একটি সার্বিক আলোচনা। ব্যক্তিগতভাবে আপনার জীবনে কতটা প্রভাব পড়বে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মকুণ্ডলিতে এই গ্রহগুলি কতটা শুভভাবে রয়েছে তার উপর। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।